হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি 3-তে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি রেখেছো, তাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমি আজকে দিয়ে দিচ্ছি। তবে তার আগে কয়েকটা কথা বলা আমার খুব দরকার। তার কারণ তোমরা এর আগে অনেকেই এর থেকে সাজেশন চেয়েছো, কিন্তু আমি সেটা দিতে পারিনি। তখন আমি তোমাদের উত্তর দিয়েছিলাম যে আমার কাছে ওই বইটা নেই, সেই জন্যই আমি এর থেকে সাজেশন তৈরি করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে, গত বছর যে সমস্ত স্টুডেন্টসরা ছিল তাদের মধ্যে কিছু জনের এটা ছিল, এই সাবজেক্টটা ছিল, এবং তার এখন যারা পড়ছে তাদের প্রায় প্রত্যেকেরই হচ্ছে তোমার যেটা আরেকটা যে পেপার আছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার, সেটাই অ্যাকচুয়ালি এখানে বেশি পড়ানো হয়। তো গত বছর কিছু জনের এটা ছিল, সেখান থেকে আমি ওদের পড়িয়েছিলাম এবং সাজেশন দিয়েছিলাম। তো সেই জন্য আমার কাছে বইটা ছিল না। তো তোমরা এত রিকোয়েস্ট করছো যে আমি তাদেরকে ফোন করলাম, এবং ফোন করার সাথে সাথেই তারা আমাকে এসে বইটা দিয়ে গেল। তাই থ্যাঙ্কস টু শুভাশিস এবং থ্যাঙ্কস টু অরিন্দম। আমি তোমাদের জানিয়ে দিলাম এখানেই ভিডিওর মাধ্যমে। ওরা আমার খুবই প্রিয় ছাত্র, যখন যা বলি যেভাবেই বলি ওরা অনেক হেল্পফুল স্টুডেন্টস। তো সেই জন্য ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু বলা মাত্রই ওরা আমার বইটা দিয়ে গেছে। তো তাই আমি তোমাদের এই সাজেশনটি তৈরি করতে পেরেছি। তো দেখে নাও কি কি আমি প্রশ্ন রেখেছি। তোমাদের পরীক্ষার তো আর বেশি বাকি নেই, তো সুতরাং তোমাদের 20টা প্রশ্ন আমি রেখেছি, সেটা 10টা 5-এর, 10টা 10-এর, এইভাবে আমি কিন্তু ভাগ করে দিইনি। একেবারে 20টা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, সেটা 5-এও আসতে পারে অথবা 10-এও আসতে পারে। কেউ তো বলতে পারে না কোনটা 5-এ আসবে কোনটা 10-এ আসবে, তাই আমি একেবারে 20টা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। দেখো, এখানে আছে 1 নম্বরে হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ এবং প্রাচীন, মধ্য ও নব্যপ্রস্তর যুগের আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর দেখো 2 নম্বরে আছে প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে ভীমবেটকা, হাম্পি, অজন্তা গুহা এবং উদয়গিরি খণ্ডগিরির গুহা সম্পর্কে টিকা লেখো। 3 নম্বরে দেখো প্রত্নতত্ত্বের স্তর বিন্যাস বলতে কি বোঝো। প্রত্নতাত্ত্বিক উৎখনন প্রক্রিয়া সম্বন্ধে লেখো, এবং হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি কি এর সম্পর্কে ধারণা দাও। তারপরে দেখো আলেকজান্ডার ক্যানিংহাম কে ছিলেন তার সম্পর্কে লেখো। পরের প্রশ্ন দেখো জন হারবার্ট মার্শাল কে ছিলেন তার সম্পর্কে লেখো। তারপরে দেখো মার্টিমার হুইলার ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখো। তারপরে ইতিহাসের গবেষকের প্রয়োজনীয় গুণাগুণগুলি লেখো। 10 নম্বর দেখো ইতিহাসের গবেষণার বিভিন্ন সমস্যা সম্বন্ধে আলোচনা করো, এবং 11 নম্বর হচ্ছে তোমার বাড়ির নিকটে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থান, সৌধ, ভবনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো 12 নম্বর প্রত্নস্থল বলতে কি বোঝো, যে কোনো একটি প্রত্নস্থলের বিবরণ দাও। 13 নম্বরে রেখেছি দেখো প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও সৌধ সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ কি ভূমিকা পালন করেছে। তারপরে দেখো 14 নম্বর পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম ও জাদুঘর কি ভূমিকা পালন করেছে। এরপরে দিকে আসছি, দেখো 15 নম্বরে আছে জাদুঘরে পুরাবস্তুর যে ডকুমেন্টেশন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 16 নম্বরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক তত্ত্ব বলতে কি বোঝো। ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রত্নতত্ত্ব চর্চার অবদান আলোচনা করো। তারপরে পুরাবস্তু ও প্রত্নতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এশিয়াটিক সোসাইটির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এবং জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো। কিউরেটর মানে কি, যারা রক্ষণাবেক্ষণ করেন, যারা ওই তত্ত্বাবধানে থাকেন জাদুঘরের কাজকর্মে, তাদেরকে কিউরেটর বলে, তাদের ভূমিকা আলোচনা করো। এবং হচ্ছে 20 নম্বরে দেখো ভারতে মহাফেজখানা সংরক্ষণে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়। এর মধ্যে 2-1টা প্রশ্ন 2023 সালের যে প্রশ্নটা সেখানে এসে গেছে, তাও আমি দিলাম। যেমন এই সম্পর্কটা পুরাবস্তু ও প্রত্নতত্ত্বের যে সম্পর্ক, এটা এসে গেছে বলে এই নয় যে আর আসবে না। সেটা 5-এ আসলে 10-এ দিতে পারে, আবার 10-এ আসলে 5-এ ঘুরিয়ে দিতে পারে। ইম্পর্টেন্ট আছে তাই দিয়ে দিলাম। এটা একটা, আরও 2-1টা প্রশ্ন কিন্তু রিপিট আমি করেছি, যেহেতু সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন এখানে আর একটা আছে, এই প্রশ্নটাও কিন্তু রিপিট এসে গেছে, আর উৎখনন প্রক্রিয়াটাও এসে গেছে।
সালে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের ওই প্রশ্নটাও আরেকবার দেখিয়ে দিতে। এছাড়া যা যা প্রশ্ন দিয়েছি এর থেকেই কমন এসে যাবে, ভালো করে এগুলো পড়ে গেলেই তোমরা পরীক্ষার ফল তোমাদের ভালো হবে। এবং আমি চেষ্টা করব তোমাদের পরবর্তীতে এর থেকে কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার। বড় কোয়েশ্চেনের এত অ্যান্সার কিন্তু এখন ধরে ধরে দেওয়া আর সম্ভব নয়, যেহেতু সময় কম। আমি চেষ্টা করব কিছু শর্ট কোয়েশ্চেনের উত্তর তোমাদের দিয়ে দেওয়ার। এবং তোমাদের আমি আগেও বলেছি যে একটা বইয়ের নাম আমি বলে দিয়েছিলাম, যেটা প্রত্নতত্ত্ববিদ্যা অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজির যে রুদ্রনীল চোংদার বলে দিয়েছিলাম, সেই বইটা যদি কিনে থাকো তাহলে তাতেই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তখন আমি তোমাদের রাইটারের নামটা বলে দিয়েছিলাম, সাজেশান দিতে পারিনি, যেহেতু তোমরা অনেকেই সাজেশানের কথা বলছিলে, তাই বারবার করে আমি ওদেরকে রিকোয়েস্ট করতেই ওরা চলে এসেছে, ওটা আমাকে বইটা দিয়ে গেছে, তাই আমি তোমাদের এটা হেল্প করতে পারলাম। তাহলে এই গেল আজকের ভিডিও। এবং পরবর্তীতে আমি বলে দিলাম যে এর থেকে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো হবে সেইগুলো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো বেছে বেছে তোমাদের করিয়ে দেবো। আর এগুলো তোমরা বই থেকে কালেক্ট করে অ্যান্সারগুলো রেডি করে নিও। চেষ্টা করবো যদি 2-1টা প্রশ্নের উত্তর দিতে পারি। আর যে নামটা বলে দিলাম সেই বইটা যদি কিনতে পারো তাহলে আশা করছি তাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।